হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের ওদিন একটা ফ্যামিলি ট্যুর ছিল। আমরা ২৯ জন যাচ্ছিলাম রাঙ্গামাটি। আমরা অনেক দিন পরে কোথাও ঘুরতে যাচ্ছিলাম। এই ভিডিওটা বেসিক্যালি হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের আগে। আমি একটু লেটে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আসলে ৪ পরিবার যাচ্ছে এবং ৩ হায়েস, যেটা আমি প্রথমে দেখিয়েছি ওরকম হায়েস ৩টা করে যাওয়া হচ্ছিল। আমাদের মাঝপথে যেতে যেতে দাঁড়ানো হলো আমাদের ৩ নাম্বার হাইস্টটা অ্যাড হওয়ার জন্য। এবং এখানে একটা রোড সাইড একটা প্লেস ছিল যেখানে স্লিপার, যেখানে বসার জায়গা, এরকম অনেক কিছুই ছিল। তো এখানে বাচ্চারা এনজয় করছিল, সাথে তাদের মারাও। আর এখানে আমরা কিছু ছবি তুলেছিলাম এবং আমরা এখানে ওখানে ভিডিও করছিলাম। দ্যাটস ইট। এখানে আসলে ওয়েট করতে করতে এত তামঝাম হয়ে গেল, এত মজা হয়ে গেল, আসলে সময়টা কখন চলে গেল বলতে পারি না। আমরা মিনিমাম ২০ মিনিটের মতো দাঁড়িয়েছি, তবে অনেক অনেক এনজয় করেছি। আর এখানে হচ্ছে কি আমার নানুবাড়ির সাইড থেকে ফ্যামিলি ট্যুরটা হচ্ছিল। আমরা এখানে সকালের ব্রেকফাস্টটাও আমরা হাইসে বসে করি। আমাদের একদম সকাল থেকে নিয়ে আমাদের বিকেল নাস্তা পর্যন্ত আমাদের ট্যুরের প্ল্যানটা ছিল। তো আমরা যে এখানে হচ্ছে কি রাঙ্গামাটি একটা কটেজে যাব, তো ওইটাই হচ্ছে আমাদের মোটিভ। আমরা এমন ট্যুর বেশ অনেক বছর পর দিলাম, যে কারণে আসলে ছোট বড় কেউই মানছে না, সবাই সমানভাবে মজা করে যাচ্ছে। কারো কোনো প্রবলেম থাকলেও সেটা দেখাচ্ছে না, কারো কোনো কষ্ট থাকলেও দেখাচ্ছে না। খুব এনজয়িং একটা টাইমিং যাচ্ছিল। আর বাচ্চারা থাকলে যেটা হয়, প্যারেন্টসদের কোনো শান্তি থাকে না, খুব বেশি চিল্লাচিল্লি হয়, চেঁচু, এইগুলো তো আছেই। এখানে আমরা একটা ছবি তোলার উদ্যোগ নিলাম এবং সবাইকে লাইন ধরে এখানে বসাচ্ছিলাম। সেই এক ঐতিহাসিক ছবি আর কি। যাই হোক, আমরা সব কাজিনসরা, আমাদের ভাবিরা অ্যাড হয় নাই, আমাদের কিছু ভাবিরা এখানে অ্যাড হয় নাই, আর কাজিনসরাই আছে, কাজিনস ব্রাদার্স অ্যান্ড সিবলিংসরাই। আর আমাদের ৩ নাম্বার গাড়িটা অ্যাড হতেই আমরা হচ্ছে কি রওনা হয়ে যাচ্ছি। আমরা যে প্লেসটাতে দাঁড়িয়েছিলাম ওখান থেকে কটেজে যেতে ৪৫ মিনিটের মতোই সময় ছিল। আর হ্যাঁ, ওই দিন শুক্রবার ছিল, তো নামাজের একটা তাড়া ছিল ছেলেদের। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে 11:30 নাগাদ পৌঁছে গেলাম। এবং 11:30 নাগাদ পৌঁছানোর পরে আমরা এই আশেপাশের এই ভিউগুলো আসলে খুবই সুন্দর, এগুলো আমরা দেখছিলাম। এবং দেখতে দেখতে একটা দুটো ফুটেজ আপনাদের জন্য নিয়ে নিলাম। আসলে চোখে যে এতটা শান্তি লাগে দেখতে, আসলে এভাবে ফুটেজে দেখানো সম্ভব না। যেহেতু অনেক রোদ ছিল, আমরা কটেজে ঢোকার পরই হচ্ছে রিসিপশনে যাই, চাবি নিই। আর আমরা এত মানুষ রিসিপশনে ধরা, মানে আমরা ধরছিলাম না, আমরা এত মানুষ। তো পাশে সুইমিং পুল ছিল, আমি সুইমিং পুলের ফুটেজ নিই নাই, কারণ ওখানে অলমোস্ট গান চলছিল, অনেকে শাওয়ার নিচ্ছিল, তো ওটা আসলে আর নেওয়া হয়নি। আর এই সাইডে ওই সাইডে জাস্ট ঘুরে এটা দেখাচ্ছিলাম। এখানে ডেকোরেশনটা ভালো ছিল, এখানে যে গাছের ডেকোরেশন, মানে গাছ দিয়েও এত সুন্দর করে ডেকোরেশন করা যায়। কিছু কিছু প্লেস আসলে আমাদেরকে শেখায় কিভাবে ডেকোরেশন করতে হয়। তো আমাদের সাথে যেহেতু মুরব্বিরা ছিল, মুরব্বিরা একটু স্লো হাঁটে, কম বেশি সবাই জানে। সো তাদের হাঁটার পাশাপাশি আমি যখন হাঁটি তখন আমি ফুটেজগুলো নিতে পারি। তো এটা আমাদের এন্ট্রি ফুটেজ। আমরা এখান দিয়ে যখন যাচ্ছিলাম, এই প্লেসটা আসলে ছবি তোলার জন্য খুবই ভালো, সেটা রোদে হোক, সেটা আপনার লাইটে হোক, খুব ভালো একটা সাইট আমার মতে। আর যারা ফটোশ্যুট করতে চান তারা এখানে সিঁড়িতে বসে হোক, গাছের পাশে হোক, মানে খুব সুন্দর করে আপনারা এখানে ছবি তুলতে পারবেন। আচ্ছা, এটা আমার দুলাভাই, উনি জাস্ট দুষ্টামি করছিল, এখানে ওখানে খাপ দিয়ে দেখছিল। আমি আসলে ফুটেজগুলো একদম রেখে দিয়েছিলাম, আমি এখানে কোনো ফুটেজ কাটিং করিনি, আমি জাস্ট এই কারণেই রাখলাম, আসলে ফুটেজগুলোতে সব কিছুই থাকে। পলওয়ে পলওয়েল কটেজ রাঙ্গামাটি, এটাই আমাদের কটেজ। আর এখান থেকে ঢুকতে, কটেজে পৌঁছাতে যতটুকু সময় লাগলো, আমি জাস্ট আশেপাশের ফুটেজ নিচ্ছিলাম। আর এটাই হচ্ছে কটেজে ঢোকার সে গেটটা। আর আমরা ওখানে গিয়ে মাত্র যে যার মতো ফ্রেশ হচ্ছিলাম। আমাদের মুরব্বিরাও নামাজ পড়বে বলে অজু কালাম করছিল।
এখানে কিছু এসে ছবি তুললাম। যেহেতু ছেলেরা নামাজ পড়তে গিয়েছে, আমরা মেয়েরা এখন ফ্রি ছিলাম, তো আমরা হচ্ছে কি ছবি তুললাম, একটু হাঁটাহাঁটি করলাম, আমার কাজিনসদের এই রংঢংগুলো ফুটেজগুলো নিচ্ছিলাম। হ্যাঁ, আমরা এখানে 2টা রাইডসেও চড়েছিলাম। আসলে যখন রাইডসে আমি চড়লাম তখন ফুটেজগুলো নেওয়া হলো না, আমার মনেও ছিল না আসলে। আর এই সাইড দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এবং এখানে হচ্ছে কি একটা খাঁচাদের মধ্যে হরিণ ছিল, আর আশেপাশের এই ফুটেজগুলো নিচ্ছিলাম। তবে আমরা এখানে অনেক ছবি তুলেছি, এদিকে ওদিকে এই সাইডে আপনি যত ফুটেজ দেখবেন সব ফুটেজেই কিন্তু আমরা ছবি তুলেছি। হ্যাঁ, আমরা মনে করি সব ফুটেজেই আমরা সিনে ছবি তুলে গেলাম, এবং আমি যতটুকু পারলাম ঘুরে ঘুরে ভিডিও করলাম। যখন মনে পড়ে তখন আসলে ভিডিওটা করি। আমি যেহেতু অ্যাক্টিভ না, তো এক্ষেত্রে আমার মোবাইল একবার অফ করলে অন করার কথা মনেও থাকে না। এখানেও ছবি তুলেছে। আচ্ছা, আমি একটা রাইডসের ভিডিও শেয়ার করলাম, বাচ্চাদের রেল, যেখানে হচ্ছে কি আমি একটু আগে আপনাদেরকে যেটা বললাম যে বড়রাও ছোট হয়ে যায়, এটাই হলো। আর সব থেকে বিরক্তিকর পার্ট হচ্ছে এটা কেন বিরক্তিকর? এটা একদম অখাদ্য, এটা খাওয়ার মধ্যেই পড়ে না। তো আমরা তারপরে খিদার জ্বালায় খেয়ে নিলাম। এরপর আমরা হচ্ছে কাইকিং করতে যাচ্ছি, কাইকিং করতে যাব। এটা সে 1 ঘন্টা ধরে প্ল্যান। তো সবার খাওয়া দাওয়ার পর আমরা কাইকিংয়ে গেলাম। এখানে সবথেকে ইন্টারেস্টিং পার্ট হলো আমাদের সব কাজিনসরা, তাদের বাচ্চারা 10 মিনিট পর পর কাইকিং করবে, ও কাইকিং করবে বলে বলে ঝোঁক ওঠায়। আর আমি এখানে হচ্ছে কি আচার খেয়ে নিলাম, খুবই মজার ছিল আচারটা। এবং এখানে কাইকিংয়ের টাইমিংটা খুবই লম্বা ছিল, আমরা অনেক বেশি সময় এখানে কাটিয়ে ফেলি, যে কারণে হচ্ছে আমরা অন্যান্য সাইডে ঘুরতে টুরতে কোনো কিছুই করতে পারিনি। কাইকিংটা করা মাত্রই হচ্ছে আমাদের নেক্সট যেটাই করতে হবে, লাস্ট একটাই করতে পারবো, মানে সেটা আমরা যে রাইডসে চড়ি না কেন একটাতেই চড়তে পারবো, কারণ এই টাইমটাতেই আমরা 3.5টা ওভার করে ফেললাম। তো এই কারণে হচ্ছে আমাদের টাইমিংটা খুবই শর্ট ছিল। সবাই মন মর্জির মতো করে কাইকিং করে হচ্ছে আমরা এখন যেটার জন্য প্রিপারেশন নিচ্ছি, সেটা হলো আমরা চিন্তা করছিলাম আমরা একটা বোট রাইড দিব। তো এটার এই কারণে হচ্ছে কাইকিং যারা করছিল তাদেরকে মানে তাড়াতাড়ি উঠানোর একটা চলছিল, জোর আলাপ চলছিল যে তাড়াতাড়ি উঠে আসুক তারা। এবং আমাদের কাইকিং শেষ হতেই আমরা হচ্ছে গিয়ে বোট রেডি করে ফেলে এবং সবাইকে ডাকাডাকি করি, এবং আমরা বোটে যাব। আমরা 1 ঘন্টার একটা বোট ট্যুর দিলাম, এবং বোট ট্যুরটা আসলেই ভালো ছিল। আপনারাও দেখবেন বিভিন্ন ফুটেজে খুব সুন্দর সুন্দর কিছু আমেজ আপনারা দেখতে পারবেন, কিছু সিন আপনারা দেখতে পারবেন। বোটটা অনেক বড় ছিল। ওখানে যেহেতু বিকেল গড়িয়ে যাচ্ছে এমন সময় আমরা বোটে উঠি, তো এই ক্ষেত্রে আমাদের মানে খুবই ভালো লাগলো। এই পথটা খুবই হার্ড ছিল, স্পেশালি মুরব্বিদের জন্য। তো এইভাবে হচ্ছে কি আমরা সবাই একসাথে উঠি, যে যেখানে সিট পাইলাম বসলাম। আমাদের চালকও চলে আসলো এবং আমরা র্যান্ডম এখন যাচ্ছি, হাসাহাসি, কথা, মারামারি, বাচ্চাদেরকে শাসন করা, সব কিছুর মাঝখানে আসলে আমাদের ট্যুর আমরা এনজয় করে যাচ্ছি। পানির ছলছল ব্যাপারটা খুবই ভালো লাগে, তাই ফুটেজে নিয়ে নিলাম। আর এখানে সানের যে তাপ, এটা অনেক ভালো লাগছিলো, হয়তো বা শীত বলেই এত ভালো লাগা। তো আমি আসলে যেদিক থেকে পারলাম ওদিক থেকে ফুটেজ নিচ্ছিলাম। দৃশ্যগুলা খালি চোখেই সুন্দর লাগে, ক্যামেরা বন্দিতে খুব কম সুন্দর লাগে। এখানে অনেক আড্ডা হচ্ছিল, কথাবার্তা হচ্ছিল, আর এই কথাগুলো আসলে না ভিডিওতে নেওয়া যাচ্ছিল না, মানে এত রকমের কথা হচ্ছিল। প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমি জুম করে করে কারো কাজ, কারো সাঁতার কাটা, এটা হচ্ছে গরু সাঁতার কাটছে, এইটারই একটা ফুটেজ নিলাম। তারপর আমার ব্যাক পোর্শন থেকে মানে আমার মাথার পিছনে ভিডিওগুলো আমি নিচ্ছিলাম, আমি যতটুকু পারলাম আমি জাস্ট নিতেই আছি ভিডিও। আসলে সব কিছুই সুন্দর লাগছে, এই কারণে আসলে কোনোটা ছেড়ে কোনোটা বাদ দিয়ে কোনোটার মানে জাস্ট আমি রেখে দিতে পারছিলাম না আর কি, আমার এতটা ভালো লাগছিল। তো এই আমাদের একটা ট্যুর, আমরা অনেক দিন পর যেহেতু ট্যুরে গেলাম আমরা ঠিক ওভাবে এনজয়ও করলাম। আর এই বোটটা হচ্ছে কি মানে এখানে 2-3 দিন থাকতে পারে নাকি এই বোর্ডে, অবশ্যই আমি দেখলাম এসি আছে।
তো এই বোটটাতে হানিমুন প্যাকেজ বা হচ্ছে নিউ কাপলদের জন্য বেসিকলি, বাট ভালোই লাগছে দেখে। আমার মাথার পেছনে যতটুক ফুটেজ ছিল নিচ্ছিলাম। আসলে এখানে ফুটেজ নিতে নিতে ক্লান্ত হয়ে যেতে হবে, বাস ফুটেজ নেওয়া শেষ হবে না। অ্যান্ড আমরা পৌঁছে গেলাম, তারপর আমরা নামছি, নামার পরে হচ্ছে আমরা এখন যাব হচ্ছে কটেজে। কটেজ থেকে ব্যাগ ট্যাগ যা ছিল গুছাইয়ে এখন আমরা বের হচ্ছি। যেহেতু আমরা বের হচ্ছি একদম রাত হয়ে গিয়েছে, লাইক 7টা। তো খুব তড়িঘড়ি করে বের হয়ে যাওয়া। সো আমাদের ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি এগুলো আস্তে আস্তে ফুটেজগুলো অ্যাড করে আপনাদের জন্য রাখলাম, আশা করি সামনেও পাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।